আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাসুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লিগ আন্নিওয়ালা আমার প্রত্যেকটা হাদিসে না থাকলে বস্তু আজকের বক্তব্য বিষয় হলো সালাসা সাদাকাত তিনটি সাদাকা সম্পর্কে। এক নম্বরে সাদাকায়ে জারিয়া, সাদাকার মধ্যে ওই সাদাকা উত্তম যা সাদাকায়ে জারিয়া বা চলমান থাকে, যা সর্বদা জারি থাকে ও স্থায়ী নেকি দান করে, যেমন মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, ইসলামী বিশ্ববিদ্যালয় নির্মাণ ও পরিচালনা, রাস্তা ও বাঁধ নির্মাণ, অনাবাদি জমিকে আবাদ রোপণ, পানির ব্যবস্থা, চিকিৎসালয়, হাসপাতাল স্থাপন, পরিচালনা ইত্যাদি। 2 নম্বরে এলেম, ওই এলেম উত্তম যা মানুষকে নির্ভেজাল তাওহীদ, সহিহ সুন্নাহর কল্যাণ পথ দেখায় এবং যাবতীয় শিরক ও বেদাত হতে বিরত রাখে। উক্ত উদ্দেশ্যে উচ্চতর ইসলামী গবেষণা খাতে সহযোগিতা প্রদান, প্রতিষ্ঠান নির্মাণ ও পরিচালনা, বিশুদ্ধ আকীদা ও আমল সম্পন্ন বই ছাপানো ও বিতরণ করা এবং এজন্য অন্যান্য স্থায়ী প্রচার ও মাধ্যম স্থাপন ও পরিচালনা করা ইত্যাদি। কিন্তু আমাদের ভারতবর্ষে এমন সব বই পুস্তক ছাপানো হয় যা একটি মানুষ অতি সংক্ষেপে শিরক বেদাতের সাথে জড়িয়ে যাবে। ইসলামের নামে আমাদেরকে ব্রিটিশরা এমন একটি বিষয় উপহার দিয়ে গেছে এই ভারতবর্ষের সরল মানুষকে, যে ইসলামে একজন আরেকজনকে হায়নার চোখে দেখবে, খুনাখুনি উৎপাত বৃদ্ধি হবে, কারণ এখানে মূল ইসলাম ভারতবর্ষে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হয়নি। এখন বর্তমানে যে সমস্ত ইসলাম সমাজে চলতেছে, আচারা 999 জনে যদি বলি তাহলে কম হয়ে যাবে। এরা সকলে বেদাত এবং শিরকের সাথে কোনো না কোনোভাবে জড়িত আছে, যদিও তারা জানে না। অনেক বয়েস আছে যারা বেদাতের বক্তব্য দেয়, এরাও আবার বেদাতের সাথে জড়িত আছে এবং বেদাত করে। 3 নম্বর এসে নেককার সন্তান পিতা মাতার উপার্জনের অন্তর্ভুক্ত। সন্তান পিতা মাতার উপার্জনের অন্তর্ভুক্ত। এর দলিলটি নেবেন হচ্ছে সুনানো আরবা দারমি মিশকাত 2770 ক্রয় বিক্রয় অধ্যায়। নেককার সন্তানের সকল নেক আমলের সব তার পিতামাতা পাবেন, যদি তারা কাফের মুশরিক অবস্থায় মৃত্যুবরণ না করে থাকেন। মৃতের জন্য সর্বোত্তম হাদিয়া হলো তার ইস্তেগফারের জন্য দোয়া করা, তার জন্য সাদকা করা ও তার পক্ষ হতে হজ করা ও তার পক্ষ থেকে কি হজ করা। এর দলিলটি হচ্ছে ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 310, তালহিস 76, দুটি গ্রন্থে এসেছে মৃত্যুর জন্য হজ করা। তবে এজন্য উত্তরাধিকারীকে প্রথমে নিজের ফরজ হজ আদায় করতে হবে। যে হজ করবে অতি প্রথম তার হজ যেটি ফরজ সেটি আগে আদায় করতে হবে। এর দলিলটি হচ্ছে আবু দাউদ, ইবনে মাজাহ 2529। জানা আবশ্যক যে সাদাকায়ে জারিয়া দুই ভাবে হতে পারে। এক, মৃত ব্যক্তি জীবন দশায় এটা করে যাবেন, এটি নিঃসন্দেহে সর্বোত্তম, কারণ মানুষ সেটাই পায় যার জন্য সে চেষ্টা করে। সূরা নাজম 53 নম্বর সূরা 39 নম্বর আয়াত। 2, মৃত্যুর পরে তার জন্য তার উত্তরাধিকারীগণ বা অন্যেরা
যেটা করেন সাইদ রশিদ রেজা বলেন, দোয়া, সদাকা ও হজ এর নেকি মৃত ব্যক্তি পাবে। এ বিষয়ে বিদ্বানগণ সকলে একমত, কেননা উক্ত বিষয়ে শরীয়তে পুষ্ট নির্দেশনা রয়েছে। এই দলিলটি হচ্ছে মীর আদ 5 নম্বর খণ্ড 453। এখানে মৃতের সন্তান যে 3 নম্বরে যে বিষয়টা এসেছে, আমার বক্তব্যের মূল বিষয় ছিল অতি প্রথম যে সালাসা সাদাকাত, 3টি সদকা সম্পর্কে। 1 নম্বরের সদকা হচ্ছে সদকার মধ্যে ওই সদকা উত্তম যা সদকায়ে জারিয়া। 2 নম্বর হচ্ছে এলেম, যা মানুষকে নির্ভেজাল তাওহীদ শিক্ষা দেবে। 3 নম্বর হচ্ছে নেককার সন্তান। এখানে নেককার সন্তান যে কিছু তার পিতামাতা হোক বা তার সন্তান হোক, যে নেককার ব্যক্তি যাই কিছু করবে, নেককার সন্তান যাই কিছু করবে তার পিতামাতা পাবে। কিন্তু এখানে বিষয় হচ্ছে নেককার সন্তানের যে বৈশিষ্ট্যগুলি আমাদের ভারতবর্ষের সমাজে সেটি কিন্তু নেই। নেককার সন্তানের যেগুলো থাকা উচিত সেগুলো নেই। আমরা কিন্তু সমাজে অনেকে খাতিরে অনেক কিছু দেখে থাকি, যে প্রথম যে ভুলটা তারা করে থাকে সে কিন্তু ঋণমুক্ত নয়। সে কিন্তু কি নয়? ঋণমুক্ত নয়। কেন? নেককার সন্তানের বৈশিষ্ট্য ওটি নয় যে বোনের ওয়ারিশি দিবে না। বর্তমানে ভারতবর্ষে মুসলমানের মধ্যে এমন একটি রেওয়াজ চালু হয়েছে, মেয়ে বিয়ে দেওয়ার পরে 6 সন্তান হয়ে যাওয়ার পরে তাকে কিন্তু ওয়ারিশ থেকে বঞ্চিত করে দেয়। মানে করা হচ্ছে বিভিন্নভাবে, চুরি করে, ছলচাতুরি করে ছেলেকে সম্পত্তি লিখে দিয়ে যায়। এখানে মেয়েরা কিন্তু বঞ্চিত হয়ে গেল। এখন ওই তো নেককার সন্তান, সে কিন্তু 5 ওয়াক্ত সালাত করে, কোরআন হাদিসের অসংখ্য বিধান সে মানে, সে কালেমায়ে শাহাদাত পাঠ করেছে। সে যদি এখন তার পিতামাতার জন্য কোনো কিছু দান করে, সেটা কিন্তু কবুল হবে না। কেন? সে ঋণমুক্ত নয়। কোনো ব্যক্তি দানের চেয়ে বড় বিষয় হচ্ছে ঋণমুক্ত হওয়া। দানের চেয়ে বড় বিষয় হচ্ছে কি? ঋণমুক্ত হওয়া। কারণ আপনার মন দিল যদি পরিষ্কার না থাকে, তাহলে আপনি দান করলে দান কবুল হবে না। আপনি আপনার বোনের ওয়ারিশি দাননি, আপনি কিসের দান? কিসের আপনি মানুষকে খাওয়াবেন, কি করবেন? এগুলি সব হচ্ছে আপনার একটি ভণ্ডামি। এগুলি কি? ভারতবর্ষে এগুলি যা এগুলি চলতেছে, এগুলি হচ্ছে এক ধরনের ভণ্ডামি। তার বোনের ঋণ দিবে না, ওয়ারিশ মুক্ত হবে না। ফুফুর ঋণ দিবে না, ওয়ারিশ মুক্ত হবে না। কিন্তু সে দান খয়রাত করবে, সে সালাত আদায় করবে, সে তার পিতা মাতার জন্য 40 করবে। এটা এক ধরনের কোরআন হাদিসের তো অপমান করা হচ্ছে। কোরআন হাদিস সে বিকৃত করতেছে। এটি এক ধরনের বড় ধরনের অপরাধ। আরেক ধরনের অপরাধ হচ্ছে সে একটা প্রতারক। এই তার লেবাসটা দেখে অন্য একজন শিশু, 10-12 বছরের শিশু, এই লেবাসটা সে শিখবে। তখন ইসলামের যে কত বড় ক্ষতি হলো তার দ্বারাতে, এটা সে অনুভব করলো না। সে নেককার সন্তান নয়। এরকম ধরনের সন্তানের দ্বারা তার পিতামাতা কোনো কল্যাণ লাভ করবে না। কবরে যাওয়ার পরে তার পিতামাতা কোনো কল্যাণ লাভ করবে না। ওই ব্যক্তি মুমিন যে নিজ থেকে ইনসাফ বিচার করতে বোঝে, সেই হচ্ছে মুমিন। ওই ব্যক্তি দ্বারা কোনো কিছু দান খয়রাত করলে, হজ করলে তার পিতামাতা পাবে। এই হচ্ছে হাদিসের মূল বিষয়। তাহলে আমরা আগে নিজ থেকে বিচার বা ইনসাফ করা শিখব। তারপরে আপনি 1 টাকা পারেন, 2 টাকা পারেন, আপনি কোনো কিছু দিয়েই পারলেন না, মুখে দোয়া করলেন, তাহাজ্জুদ সালাত আদায় করে, নফল সালাত আদায় করে দোয়া করলেন, তাতেও আল্লাহ খুশি হবে, সন্তুষ্ট হবে। কিন্তু আপনি তো ঋণমুক্ত, দায়মুক্ত, আপনি কারোটা খাননি। আপনি সমাজে প্রচুর সুনাম আছে, এই সুনামে কিন্তু আপনি জান্নাত পাবেন না। আপনার সমাজে প্রচুর সুনাম আছে, কিন্তু আপনি বনি ওয়ারিশি দেন নেই, এই সমাজ এটা দিয়ে জান্নাত পাবেন না। আপনাকে যে মুসলমান বলবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। খারিজ মানে কি বুঝেন? ইসলাম থেকে আপনি বাদ হয়ে গেছেন। তাহলে এই সমস্ত লোককে প্রশ্রয় দেওয়া, আশ্রয় দেওয়া, সম্মান করা ইসলামে সমর্থন করে না। যারা ইসলামের সাথে
খেয়ানত করেছে, ইসলামকে অপমান তুচ্ছ তাচ্ছিল্য করেছে। সহিহ বুখারী 3 নম্বর খণ্ডে 3017 নম্বর হাদিস আপনি পড়ে দেখুন। আপনাকে তো সম্মান করা দূরের কথা, আপনি একজন হত্যার যোগ্য। সহিহ বুখারীর 3 নম্বর খণ্ডে 17 নম্বর হাদিস পড়ে দেখুন, আপনি একজন হত্যার যোগ্য।